कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया, उम्मत की निगहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। ऐ बंदा खुदा चाहो गर उनकी मुलाकात, ऐ बंदा खुदा चाहो गर उनकी मुलाकात, जल्दी से अभैटे सुन हज़रत की नसीहत, जल्दी से अभैटे सुन हज़रत की नसीहत। अल्हम्दुलिल्लाह। उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम सम्मानित मुसल्लियान किराम, दूर दূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন সালিহিন মুরব্বিয়ান আইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, দয়াময় মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুযোগ যে মহান মালিক আমাকে আপনাদেরকে বড় দয়া ও মায়া করে দুনিয়ার হাজার লাখ কোটি মানুষ থেকে যাচাই ও বাছাই করে শ্রেষ্ঠতম দিন, গুনাহ মাফের দিন, শ্রেষ্ঠতম স্থান তথা জান্নাতের বাগানে আসার ও বসার মতো দিনই কিছু কথা ইখলাস ও আমলের নিয়তে শ্রবণ করার মতো যে মহান মালিক আমাকে আপনাদেরকে বড় দয়া ও মায়া করে এই সুন্দর জান্নাতের বাগানে, জান্নাতের পরিবেশে আসা ও বসার মতো তৌফিক দান করেছে, জবান খুলে সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে কালিমাতুশ শুকর আওয়াজ তুলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআন কোরআনে হাকিমের সর্বপ্রথম সূরা সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরা ফাতিহার পূর্বে আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিম বলেছেন। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে বিসমিল্লাহ আল্লাহ কেন কোরআনে হাকিমের শুরুতে নিয়ে আসলেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে বান্দার জন্য কি কি উপকারিতা রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে বান্দার সম্মান ও মর্যাদা কি পরিমাণ সমহান হয়, এবং আলোচনা হবে বিসমিল্লাহর শুরুতে যে বা শব্দ আল্লাহ ব্যবহার করলেন, এই বা অক্ষর আগে কেন নিয়ে আসছেন। শুধু বিসমিল্লাহ সংক্রান্ত কিছু কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সব ভাইকে
এই বিসমিল্লাহ সংক্রান্ত কিছু ফজিলতপূর্ণ কথা আমাকে বলবার মতো, আপনাদেরকে অন্তরের কান লাগিয়ে আমলের নিয়তে শ্রবণ করার মতো তৌফিক আল্লাহ সকলকে দান করুন। আওয়াজ করে পড়ি আমিন। কোরআনে হাকিম খুললেই বিসমিল্লাহর সাথে মোলাকাত হয়, যেটা এখন ঠিক কিনা? বিসমিল্লাহর সাথে মোলাকাত করার পরে কোরআন পড়তে হবে, বিসমিল্লাহ ছাড়া কোরআন পড়ার সুযোগ নাই। দুনিয়াতে যত ভালো কাজ করবে প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। এখন কথা হচ্ছে, এই বিসমিল্লাহ প্রত্যেক সূরার শুরুতেই কেন আনা হলো, আর বিসমিল্লাহর শুরুতে বা অক্ষরটা কেন আনলো? আসুন আমরা আগে আলোচনা করি যে বিসমিল্লাহর শুরুতে বা অক্ষর কেন আনলো। আরবি 29টি হরফ, আরবি অক্ষর কয়টি? 29টি বর্ণমালা। 29টি বর্ণমালার একটা বর্ণমালার নাম হলো আলিফ। সর্বপ্রথম বর্ণমালার নাম কি? আলিফ। এরপরে বা। তাহলে আমাদের ক্ষুদ্র জ্ঞানের এই কথা বলে যে আল্লাহ যখন বিসমিল্লাহ শুরু করলো, আল্লাহর নামের শুরুতে আলিফ আনার দরকার ছিল। যেহেতু আরবি বর্ণমালার শুরুতে আলিফ আর আল্লাহর নামের শুরুটাও হবে আলিফ, তাহলে মিল হয়ে যাবে। বলেন, তাহলে মিল হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক আরবি বর্ণমালার শুরু অক্ষরকে না এনে আল্লাহ দ্বিতীয় অক্ষরকে আনছেন বা। দ্বিতীয় অক্ষর বা এনেছেন। প্রশ্ন হলো এই জায়গায়, আল্লাহ কেন দ্বিতীয় অক্ষর বা ব্যবহার করলেন? এই প্রশ্নের জবাব তাফসীরে কাবীর, তাফসীরে রুহুল মাআনি, অন্যান্য তাফসীর সংক্রান্ত কিতাবগুলোর মধ্যে পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বা অক্ষর কেন আনলেন। আল্লাহ পাক সর্বপ্রথম বা অক্ষর ওই কথার দিকে ইঙ্গিত করে এনেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সর্বপ্রথম মানুষ হিসাবে পৃথিবীতে পাঠাইছেন। জোরে কোন ঠিক কিনা? সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরে পিছনে আল্লাহর কুদরতি হাত রাখলেন। হাত রাখার সাথে সাথে এই পৃথিবীতে যত মানুষ আসছে, যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষের আবির্ভাব হবে, প্রত্যেক মানুষ মুহূর্তের মধ্যে বেরিয়ে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। যখন সমস্ত রূহগুলো বেরিয়ে আসলো, ওই জায়গাটার নাম হচ্ছে রূহের জগৎ, আলমে আরওয়াহ। এবার পৃথিবীর সমস্ত মানুষের রূহ এক জায়গায় জমা হয়ে গেল। এই যখন রূহগুলো সব একসাথে জমা হয়েছে, তো আল্লাহ পাক প্রশ্ন করছেন, আলাস্তু বিরব্বিকুম, হে রূহের জগৎ, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহগুলো এক বাক্যে বলে উঠলো বালা। কি বললো? বালা হচ্ছে আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। সমস্ত রূহগুলো বললেন বালা। ওই বালা লিখতে বা আছে না নাই? আছে। আরো জোরে কোন? আছে। বালা লিখতে কি আছে? বা আছে। যেহেতু ওই রূহের জগতে তাওহীদের একাত্মবাদের স্বীকৃতি দিয়েছেন বালা বলে, আর বালা লিখতে যেহেতু বা ব্যবহার হয়, আল্লাহ পাক বিসমিল্লাহর শুরুতে বায়ে ব্যবহার করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আর একটা ব্যাখ্যা পাওয়া যায়, আল্লাহ পাক বাকে সৃষ্টি করেছেন। বা আল্লাহ পাকের একটা সৃষ্টির নাম হলো বা। আল্লাহ পাক বাকে সৃষ্টি করার পর ডাক দেয়া কয়, ও বা, বলো বলো তোমাকে আমি কয়টা বুন্দা দিব, কয়টা নোক্তা দিব? বলেন, বার নিচে কয় নোক্তা? হ্যাঁ, কয় না, কথা কয় না। আরে জোরে কর। এক নোক্তা। বার নিচে কয় নোক্তা? নাকি 5 নোক্তা?
এই জিনবার নিচে একটা নোক্তা। আল্লাহ পাক বাকে ডাক দেয়া কয়, ও বা, আমি তোরে সৃষ্টি করলাম, বলো তোমাকে আমি কয়টা বুন্দা দিব, কয়টা নোক্তা দেব। এ মুমিন ভালো করে শুনবেন, কারণ আমাদের যদি এমতন অবস্থায় বার জায়গার মধ্যে যদি আমরা থাকতাম, আমরা বলতাম যত নোক্তা পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত নোক্তা আছে সব দেন, সব দেন, সব দেন। কারণ আমাদের চাহিদা বেশি, মানুষের চাহিদা বেশি, বলতাম বেশি বেশি দেন, অনেক দেন, অনেক অনেক। বাকে যখন আল্লাহ প্রশ্ন করছে, ও বা, তোমার ভেতরে কয়টা নোক্তা দিতাম, তোমার কয়টা বুন্দার প্রয়োজন? মানুষের চাহিদা বেশি, মানুষের চাহিদা বেশি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী সুন্দর একটা ঘটনা বয়ান করছেন, আমি কি বলবো? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি কিতাবুল ইতকান নামক কিতাবের মধ্যে লিখেছেন এইভাবে, যে এক যুবক বিবাহর সময় হয়েছে, তো যুবক বিবাহ করেছে। আমাদের এই জামানায় যেমন যুবকের বয়স যদি 22 বছর হয় আর মেয়ের বয়সটা যদি 18 বছর হয়, তাইলে আমাদের দেশের নিয়ম হচ্ছে বিবাহ বন্ধনে জড়ায়া দাও। তো যুবক 20 থেকে 22 বছর বয়স হয়ে গেছে, তো একটা যুবক একটা মেয়েকে বিবাহ করছে, বয়স 18 বছর। এই বিবাহ করে বাড়িতে আনার পরে নতুন বর এবং নতুন বধূ, এদের ভিতরে একটু লজ্জা শরম কম থাকে না বেশি থাকে? আরো জোরে কয়, বেশি না কম? বেশি থাকে। বাসন ঘর শুরু হয়, বাসের ঘরের দিন, যেদিন বাসের ঘরে তাদেরকে দেওয়া হলো, ওই বাসের ঘরে রাত্রে যুবক হঠাৎ করে রাত্রে বিছনায় প্রস্রাব করে দিচ্ছে। রাত্রে বিছনায় প্রস্রাব করছে, প্রস্রাব। তো নতুন বধূ মনে করছে হয়তো অসুস্থতার কারণে মনে হয় আজকে নতুন প্রস্রাব করছে, লজ্জায় কাউরে কয় না। প্রথম দিন প্রস্রাব করছে, দ্বিতীয় দিনেও প্রস্রাব করে দিচ্ছে। এদের মাঝখানে মাতামাতি শুরু হয়ে গেল, কি ব্যাপার, তোমার বয়স 22 বছর হয়েছে, ছোট্ট বাচ্চাদের মতো তুমি রাত্রে বিছনায় প্রস্রাব করো, সমস্যা কোথায়? তো কোনো সমস্যা নাই। স্বামী ডাক দিয়া কয়, কোনো সমস্যা নাই, আমার কোনো দোষ নাই। বিবি ডাক দিয়া কয়, তো দোষটা কার? আমার। না, তোমারও দোষ নাই। কথা হলে বলো দোষ কার? দোষ হলো একটা বুড়া চাচার, একটা বুড়া চাচার দোষ। আমি যখন রাত্রে ঘুমায়া যাই, তো বুড়া চাচা হাতের মধ্যে একটা লাঠি আর একটা হাঁড়িকে নিয়ে আমার ঘরের সামনে আইসা আমারে ডাক দেয়। ডাক দিয়া কয়, কি ব্যাপার, তুই কি প্রস্রাব করবি? তো আমি কই, হ্যাঁ প্রস্রাব করবো। তো আমাকে এই বুড়া চাচা নিয়ে যা প্রস্রাব করানোর জন্য। তো বুড়া চাচা আমাকে প্রস্রাব করাইতে বসায়া উনি দাঁড়ায়া থাকে। তো আমি প্রস্রাব করার সম্পূর্ণ করার পরে এই বুড়া চাচা আর নাই, চলে গেছে। ঘুম থেকে উঠা দেখি আসলে প্রস্রাব বাহিরে করি নাই, সব ঘরে করছি, আমার বিছানার মধ্যেই প্রস্রাব করে দিচ্ছে। তো এইবার ম্যাডাম ডাক দিয়া কয়, দেখেন লুবি লুবি, আমরা যে লোভ আমাদের, এটা বোঝানোর জন্য এই ঘটনাটা না হলো। ম্যাডাম ডাক দিয়া কয়, ও স্বামী, আমাদের আর্থিক অবস্থা বড় দুর্বল। যেই বুড়া চাচার কথা তুমি কও, আমি বুঝতে পেরেছি ওই বুড়া চাচাকে। ওই বুড়া চাচা তো মিস্টার ইবলিস, শয়তান। তো একটা কাজ করো, আমাদের আর্থিক অবস্থা বড়ই সংকটাপূর্ণ, টাকা পয়সাও তেমন একটা নাই। আজকে বুড়া চাচা যদি আসে, বুড়া চাচারে বললো আমাদেরকে জন্য কিছু টাকা পয়সা দেয়। তো স্বামী বেচারা কত, ঠিক আছে, আমার সাথে যেহেতু রাত্রে মোলাকাত হবেই, তো ঠিক আছে বলবো। তো আজকে রাত্রেও আসছে। আসার পরে যখন প্রস্রাব করাইতে নিয়ে যাচ্ছে, এমত অবস্থায় ডাক দেয়া কয়, চাচা আজকে আমি প্রস্রাব করতে যাব না, আমার খুব টাকা পয়সার প্রয়োজন। কি বলো, আগে বলবা না? তোমার কত টাকা লাগবে? বিশাল এক টাকার গোডাউনে নিয়ে আসছে, সব স্বর্ণের টাকা, স্বর্ণের মুদ্রা। ওই টাকার গোডাউনে নেওয়ার পর ডাক দেয়া কয়, ও যুবক, কত টাকা তোর লাগবে, কত পয়সা তোর লাগবে, সব নিয়ে নাও। ওই বুড়া চাচা ওই যুবকটাকে 2.5 মণের বস্তা দিয়া দিছে। 2.5 মণ বস্তা আছে না, পাটের বস্তাগুলো, 2.5 মণ বস্তা দিয়া দিছে সমানে। ওই যুবক আকার ভৈরা লইছে। এখন ভৈরা যে লইছে আর দাঁড়াইতে পারে না, কি করতে পারে না, নাড়াচাড়া করতে পারে না, লুপ্ত বস্তা বোঝা লইছে। এরপরে যদি এই টাকা না পায়,
একদম মনের মতো লওয়ার পরে এক পর্যায়ে দেখে বস্তার নাড়াচাড়া করতে পারে না, ডাক দেয়া কয়, চাচা উপকার তো আপনি অনেক করলেন, এই উপকারটা আমার করে দেন, এই বস্তাটা আমার মাথার উপরে উঠাইয়া দেন। যেই লোকটা 10 কেজি পারে না, ওর মাথার মধ্যে যদি মোটামুটি 120 কেজি উঠাইয়া দেওয়া হয়, বলুন তো দেখি ওর 12টা বাঁচবে না? এইবার যখন এই 2.5 মুন্না বস্তা 10 কেজি পারনেওয়ালা বান্দার মাথার উপরে উঠাইয়া দেয়, এমন অবস্থায় পেটের মধ্যে, শরীরের মধ্যে আলাদা একটা চাপ আছে না নাই? এমন ভাবে চাপ দিছে, ওই বস্তার চাপের কারণে পেট থেকে পায়খানা বেরিয়ে গেছে। পেট থেকে যখন পায়খানা বের হয়ে গেল, আগে তো করছে প্রস্রাব, এখন ওই বিছনার মধ্যে করে দিছে পায়খানা। ম্যাডাম ডাক দিয়া কই, দুর্গন্ধ, হাই হাই তুমি করলাটা কি, সর্বনাশ, তুমি তো সব গাড়িয়া ফেলাইছো পায়খানা করিয়া। স্বামী ডাক দিয়া কয়, আজকে পায়খানা করার পেছনে সম্পূর্ণ তোমার দোষ। কার দোষ? সম্পূর্ণ তোমার দোষ। কারণ এতদিন আমি প্রস্রাব করছি, সেখানেই আমার চাচার দোষের কারণে আমি প্রস্রাব করলাম। আজকে আমারে তুমি লোভের মধ্যে ফালাইয়া দিছো। ওই টাকার বস্তা যদি আমি মাথায় না উঠাইতাম, তাহলে আমি স্বাভাবিকভাবে প্রস্রাবে করতাম। আজকে যখন টাকার লোভের পেছনে তুমি আমাকে ফালাইয়া দিয়েছো, আজকে টাকার বস্তা মাথায় নেওয়ার কারণে আমার শরীরের মধ্যে আলাদা চাপ, আমার পেটের মধ্যে আলাদা চাপ, যার ফলে পেটের মধ্যে যা ছিল সব বাড়িয়ে গেছে, সব পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। আজকে আমার পায়খানা করতে বাধ্য হলাম। বিবি হাতে ধরে পায়ে ধরে ডাক দেয়া কয়, রে স্বামী, অন্যদিন যেইভাবে তুমি প্রস্রাব করছো, প্রস্রাবে কইরা যাইবা, আর তোমাকে টাকার দিকে লোভ দেখানো যাবে না, আর তোমাকে আমি লোভ দেখাবো না। এ দুনিয়ার মুমিন, আমাদের স্বভাব মানুষ জীবনে একটা বিল্ডিং পাইলে আবার চিন্তা করে আর একটা চাই, 2টা বিল্ডিং এর মালিক হইলে আবার বলে 3টা চাই, 3টার মালিক হলে বলে 4টা চাই। এই হলো আমাদের দুনিয়ার মানুষের স্বভাব। জোরে কোন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মানুষ বড় লোভী, বড় লোভী। আল্লাহ কয়, ও বা, আমি তোমারে সৃষ্টি করলাম, বলো তোমাকে নোক্তা দেব কয়টা? বা ডাক দেয়া কয়, আল্লাহ তোমার কাছে আমি 100, 200, 300 নোক্তা চাই না, তোমার কাছে আমি 10টা 20টা নোক্তা চাই না। ও মালিক, তুমি আমারে একটা নোক্তা দিবা। জোরে কও আল্লাহু আকবার। একটা নোক্তা তুমি আমাকে দিবা। আল্লাহ ডাক দেয়া কয়, ও বা, একটা নোক্তা তুই কেন চাইলি? বা ডাক দেয়া কয়, রে মালিক, তুমি আল্লাহ একজন, লা শারীকা লাহু ফিজ জাত ওয়ালা শারীকা লাহু ফিস সিফাত। ওরে আল্লাহ, তোমার জাতের সাথে কেউ শরীক নাই, তোমার সিফাতের সাথে কেউ শরীক নাই, তুমি একজন আল্লাহু আহাদ। জোরে কও আল্লাহু আহাদ। আমার আল্লাহ হলেন একজন, আল্লাহুস সামাদ। আমার আল্লাহ বেমুখাবেকি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। কেউকে আমার আল্লাহ জন্ম দেয় না, কারো কাছ থেকে আমার আল্লাহ জন্মগ্রহণ করেন না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ দুনিয়ার কারো মতো নয়, দুনিয়ার কেউ আমার আল্লাহর মতো নয়। জোরে কও আল্লাহু আকবার। এ মুমিন, বা ডাক দেয়া কয়, ও আল্লাহ, তুমি যেমন একজন, আমার ভেতরে তুমি নোক্তা দিবা একজন। ও আল্লাহ, তোমারে আমি বড় ভালোবাসি। আল্লাহ, আমি তোমার বড় আশিক। ও আল্লাহ, তোমার জন্য আমার জীবন, ওরে আল্লাহ, তোমার জন্য আমার মরণ। বা ডাক দেয়া কয়, আল্লাহ তোমারে ভালোবাসি। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, রে বা, তুই আমারে ভালোবাসছো, যা যা যা, দুনিয়াতে আমি আল্লাহ তোর স্থানটা আগে করে দিলাম। যতদিন এই জমিনে আমার নাম থাকবে, আমার নামের শুরুতে তুই থাকবি। জোরে খান আল্লাহু আকবার। আল্লাহর নামের শুরুতে বা আছে না নাই? কোরআন খোলেন, যেখানে দেখবেন যেখানে বিসমিল্লাহ, সেখানে বা ছাড়া বিসমিল্লাহ হয় না। বা ছাড়া বিসমিল্লাহ। ভাইরা আমার, এই বিসমিল্লাহ আল্লাহ কয়, মুমিন,
গোটা কোরআনের 14টা সূরা, 114টা সূরা। একটু পাওয়ার দিয়া বলেন আল্লাহর কোরআনের সূরা কয়টা? 114টি সূরা। এ কোরআন খুলে দেখ, 114টি সূরার মধ্যে আল্লাহ পাক 114টা বিসমিল্লাহ রাখছেন। শুধু 9 নম্বর সূরা কোরআনের সূরা তাওবার শুরুতে আল্লাহ বিসমিল্লাহ দেন নাই। সূরা তাওবার শুরুতে আল্লাহ বিসমিল্লাহ দেন নাই। ওই কমতি একটা বিসমিল্লাহ অবশিষ্ট কমতি থেকে গেছে। আল্লাহ সূরা নামলের মধ্যে একটা আয়াত বানাইয়া, বিসমিল্লাহর একটা আয়াত বানাইয়া আল্লাহ তাআলা 114টা বিসমিল্লাহ পূরণ করে দেয়। সূরা নামলের মধ্যে আলাদা একটা আয়াতে আছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। সূরা নামলের আয়াত। আল্লাহ পাক ওই যে সূরা তাওবার মধ্যে শুরুতেই বিসমিল্লাহ দেন নাই। কেন দেন নাই? যেদিন সূরা তাওবা নিয়ে আলোচনা করব সেদিন তার কাহিনী বলবো। কেন আল্লাহ সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ দিলেন না? সব সূরার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? আরো জোরে এখন আছে না নাই? ভাইয়েরা আমার, এখন বুঝতে হবে এই বিসমিল্লাহ পড়লে কি লাভ। এ বন্দরের মুসলমান, চৌরাপাড়ার মুসলমান রে বাবা, এ পর্দানিশী মা, বিসমিল্লাহর কেমন ফজিলত রয়েছে রে মা, শুনলে অবাক হয়ে যাবা, অবাক হয়ে যাবা। ও মুমিন ভাই, বিসমিল্লাহ লিখতে 19টি অক্ষর হয়। কয়টি অক্ষর? বিসমিল্লাহ যদি আপনি লেখেন অথবা দেখেন আলাদা আলাদা যদি বর্ণমালাগুলো হিসাব করেন তাহলে 19টি বর্ণমালা হয়। 19টি বর্ণমালার সমন্বয়ে বিসমিল্লাহ হয়। প্রথম নম্বর ফজিলত, যদি কোনো বান্দা একবার বিসমিল্লাহ পড়ে, যদি কোন কয়বার? একবার কোন বান্দা যদি পড়ল বিসমিল্লাহির রাহমানির রহিম, কোন বান্দা যদি শুধু একবার পড়ে বিসমিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আযাবের নির্ধারিত 19 জন ফেরেশতা আছে। ওই 19 জন ফেরেশতা জাহান্নামের কয়েদিগুলাকে আযাব দেয়। আল্লাহর রাসূল বলেন একবার জবান খুলে যদি কোনো বান্দা বিসমিল্লাহ একবার পড়তে পারে, ওই 19 জন জাহান্নামের নিয়ন্ত্রণকারী ফেরেশতার আযাব থেকে আল্লাহ পাক ওই বান্দাকে মুক্ত করে। সুবহানাল্লাহ। আরো আস্তে কর। খারাপ লাগছে নি? কত তন্ত্র মন্ত্র, কত কিছুই তো শুনছেন, একটু নতুন কিছু শুনে। এরে বিসমিল্লাহ পড়তে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে না, বিসমিল্লাহ পড়তে কোনো টাইটেল লাগে না, বিসমিল্লাহ পড়তে কোনো আলাদা কোনো জ্ঞান শিখতে হয় না। এরে মুমিন বাবা, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর কথাবার্তা যখন শুনতেছো, শিখতেছো, তখন এই মা তোমাকে শিখাইছে বিসমিল্লাহির রাহমানির রহিম। এরে মুমিন, এই বিসমিল্লাহর এত দাম, এত দাম। ভালো করে শুনবেন কেমন দাম। আমার আল্লাহ তাআলার 3000 নাম আছে। কয় হাজার? এর জোরে কোন আল্লাহর কতটা নাম? 3000। আরো জোরে কোন? 3000। এই বয়ান মনে হয় শুনেন নাই। আল্লাহর 99টা নাম শুনছেন, ঠিক না? না না না, আল্লাহর 3000 নাম। জোরে কোন কয় হাজার? 3000 নাম রয়েছে। 1000 নাম আল্লাহ গোটা দুনিয়ার সব ফেরেশতাদেরকে শিখাইয়া দিয়েছে। 1000 নাম আল্লাহ সকল আম্বিয়া কিরামকে শিখাইয়া দিয়েছেন। আর থাকে কয় হাজার? 1000। 1000 সমস্ত ফেরেশতাদেরকে দিয়ে দিয়েছে। 1000 সমস্ত আম্বিয়া কিরামকে শিখাইছে। আর থাকে কয় হাজার? 1000 নামের মধ্যে 300 নাম আল্লাহ তাওরাতের মধ্যে দিয়ে দিয়েছে। 300 নাম আল্লাহ ইনজিলের মধ্যে দিয়া দিছে। 300 নাম আল্লাহ জাবুর কিতাবের মধ্যে দিয়া দিছে। আর থাকে কত নাম? 100। জোরে কোন কত? 100 নামের মধ্যে একটা নাম আল্লাহ নিজের কুদরতি জিম্মায় রেখে দিছে। আর থাকে কয়টা নাম? এই 99টি নাম আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এইবার মূল কথা শুনে নেন মুমিন ভাই, শুনে নেন। দুনিয়ার কোন যুবক, দুনিয়ার কোন বৃদ্ধ,
দুনিয়ার কোনো মা, দুনিয়ার কোনো বোন, একবার যদি বিসমিল্লাহ পড়ো, এরে মুমিন শুনে নাও, মায়ার নবী বলেন একবার যদি কোনো মুমিন বিসমিল্লাহ পড়ে নাও, বিসমিল্লাহ যদি একবার পড়ো, এই একবার বিসমিল্লাহর মধ্যে আল্লাহর 3000 নামের বরকত আল্লাহ তোমারে দিয়া দিবে। 3000 নামের বরকত পেয়ে যাবে। এরে মুমিন ভাই শুনে নাও, এই বিসমিল্লাহ এত দাম, এত দাম। কোন বান্দা রাত্রের বেলা উযু করিয়া যখন শয়ন কক্ষে যাইয়া ঘুমাইতে যাইবা, ডান কাঁধে শুইয়া হাতের কর গনে গনে যদি 21 বার পড়তে পারো বিসমিল্লাহ, জোরে বলেন কয়বার? আরে 21 বার যদি এই আল্লাহর কোরআনের আয়াত পড়তে পারো, বিসমিল্লাহির রহমানির রহিম, হাতের কর গনে গনে 21 বার যদি পড়তে পারো, বিশাল বড় বড় 3টা ফায়দা তোমার হবে। একটু পাওয়ার দিয়া বলবেন ফায়দা হবে কয়টা? 1 নম্বর ফায়দা, ওরে মুমিন স্বপ্নের মধ্যে খারাপ স্বপ্ন কোনোদিন দেখবা না। ঘুমের ঘরের মধ্যে দেখো মাঝে মধ্যে তোমারে কুত্তা কামড়ায়, ঘুমের ঘরের মধ্যে দেখো মাঝে মধ্যে সাপে তোমারে কামড়ায়, মাঝে মধ্যে ঘুমের ঘরের মধ্যে তোমাকে বিভিন্ন মানুষ জবাই করে দেয়, আছে না নাই? এমন খারাপ খারাপ স্বপ্ন তুমি ঘুমের মধ্যে দেখার পর ওরে বান্দা তোমার ঘুম হারাম হয়ে যায়, ঘুম হয় না। মাঝে মধ্যে হুজুরের পিছনে দৌড়াও, মাঝে মধ্যে তাবিজের জন্য দৌড়াও, খনকারের পেছনে দৌড়াও, তোর তাবিজ লাগবে না, তন্ত্র মন্ত্র লাগবে না। এরে মুমিন তুই আল্লাহর কালামের এই বিসমিল্লাহ 21 বার পড়বা, আল্লাহর কসম করি বলি ঘুমের ঘরের মধ্যে আল্লাহ পাক তোমাকে যত দুঃস্বপ্ন আছে সব দুঃস্বপ্ন থেকে হেফাজত করবে। খারাপ স্বপ্ন তুমি দেখবা। 1 নম্বর। 2 নম্বর, এই বিসমিল্লাহ যদি 21 বার পাঠ করতে পারো হে মুমিন, আল্লাহ পাক তোমার ঘরের জান ও মাল, তোমার ঘরের নিরাপত্তা আল্লাহ তোমার জান সহ 21 জন ফেরেশতা দিয়া সারাটা রাত পাহারাদারি করাইয়া আল্লাহ পাক তোমার চিরস্থায়ী নিরাপদের স্থান করে দিবেন। জোরে কাও সুবহানাল্লাহ। 21 জন ফেরেশতা তোমাকে পাহারাদারি করবে। 3 নম্বর, এই বিসমিল্লাহর আমল যদি বান্দা তোমার নিয়মিত হয়, মায়ার নবীর সাথে আল্লাহর পয়গম্বরের সাথে ঘুমের ঘরের মধ্যে তোমার আমার মোলাকাত হয়ে যাবে, রাসূলের মোলাকাত হবে তোমার সাথে। এই বিসমিল্লাহর মহান 3টা ফজিলত শুনছেন না ভাইরা আমার? বিসমিল্লাহর শ্রেষ্ঠতম আরেকটা ফজিলত শুনেন হে মুমিন। বিসমিল্লাহর কত দাম, কত দাম, কত পাওয়ার। স্বামী বিবিকে নসিহত করে গেল, ওরে বিবি তোমার গর্ভে একটা বাচ্চা আছে, এই বাচ্চা হয় মেয়ে হোক বা ছেলে হোক, ও বিবি আমি মুমূর্ষু অবস্থায় পড়ে গেলাম অসুস্থতায়, এরে বিবি এই বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হবে, এই বাচ্চা যখন পদার্পণ করবে, আমি বাবা হইয়া ওসিয়ত করে গেলাম এই সন্তানটারে অবশ্যই মাদ্রাসায় দিয়া দিবা, এই সন্তানটারে মাদ্রাসায় দিয়া দিবা। সর্বপ্রথম আমার এই সন্তানটারে শিক্ষক পড়াবে বিসমিল্লাহির রহমানির রহিম। বিবি স্বামীর ওসিয়ত অনুযায়ী দুনিয়া থেকে যখন স্বামী বিদায় নিয়ে যায়, ওই বিবি স্বামীর ওসিয়ত অনুযায়ী এই সন্তান দুনিয়াতে আল্লাহ ছেলে দান করেছেন, এই ছেলে সন্তানের বয়স যখন 4 বছর হয়, এই সন্তানটা কথা বলতে পারে, হাঁটাচলা করতে পারে, এই সন্তানটারে আম্মা জান মাদ্রাসায় হুজুরের হাতে ভর্তি করায়া দেয়। মাদ্রাসায় যাওয়ার পর এই সন্তানকে শিক্ষক পড়ায়া দেয়, ওরে বাবা বলো বিসমিল্লাহ, ও সন্তান পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। সন্তান বিসমিল্লাহ শিখে ফেলছে, সন্তান বিসমিল্লাহ বলতেছে। আল্লাহর পয়গম্বর ঈসা পয়গম্বর যখন তার সাথীদেরকে নিয়ে একটা কবরস্থানের পাশে দিয়ে রওনা করলেন, যাওয়ার সময় দেখে হঠাৎ করে এই কবরের পাশে আযাব হয়, আযাব। ঈসা পয়গম্বর দাঁড়ায়া গেলেন, সাথী সঙ্গীগণ জিজ্ঞাসা করে, ও পয়গম্বর আপনার চেহারাটা কেন মলিন হয়ে গেল? এই কবরের মধ্যে মনে হয় কি সমস্যা হয়েছে, একটু বলবেন। পয়গম্বর ঈসা দাদা কয়, ও মুমিনের দল, এই কবরের মধ্যে
মধ্যে আযাব চলতেছে, একটা পুরুষের যেইভাবে সাপে দংশন করতেছে, আযাব চলতেছে, আযাব চলতেছে। এই কথা বলে ঈসা পয়গম্বর দোয়া করে গেলেন। ঈসা পয়গম্বর চলে গেলেন। এরপরে সফর শেষ হওয়ার পরে ওই কবরস্থানের পাশে দিয়ে আবার অতিক্রম করতেছেন। আসার পর আবার দাঁড়ায়া গেলেন। দাঁড়াইয়া কবরের পাশে দাঁড়াইয়া মুস্কি হাসি দিলেন। সাথী সঙ্গীগণ জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, আজকে কেন আপনি হাসি দিচ্ছেন? ডাক দিয়া বলে, মুমিন শুনে নে, এই কবরের মধ্যে যেই বান্দাটাকে আযাব দেওয়া হয়েছে, ওর কবরের সব আযাব আল্লাহ এখন বন্ধ করিয়া ওর কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিয়েছে। পয়গম্বর ঈসা ডাক দিয়ে কয়, ও মুমিন, এত পরিবর্তন কেন হয়েছে শুনো। ওর একটা সন্তান মাদ্রাসায় যাওয়ার পর যখন শিক্ষক তার শিক্ষা দিল বিসমিল্লাহির রহমানির রহিম, ওই সন্তানের জবান দিয়া ঠোঁট নাড়াইয়া যখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ শোনার সাথে সাথে আমার দয়াময় মালিক ডাক দেয়া কয়, রে জিবরিল, তাড়াতাড়ি যা, আমার ওই বান্দার কবরের মধ্যে তাড়াতাড়ি যা, ওর কবরের আযাবটা বন্ধ করে দে। জিবরিল ডাক দেয়া কয়, ও আল্লাহ, হঠাৎ করে কেন আযাব বন্ধ করব? আল্লাহ কয়, রে ও জিবরিল, প্রশ্ন করিস না, ওই আমার বান্দার একটা সন্তান মাদ্রাসায় পাঠাইছে, ওই সন্তানটা জবান খুলিয়ে আমি আল্লাহর রহমানের কথা বলছে, আমি আল্লাহর রহিমের কথা বলছে, আমি আল্লাহর রহমানের কথা বলার পর আমি আল্লাহর তো মায়া, তো মায়া, তো মায়া, মায়ার ঢেউ আমার অন্তরে শুরু হয়ে গেছে, আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই। ও ফেরেশতা, যা যা যা, আমার ওই বান্দার ওই কবরের সব আযাব বিসমিল্লাহর বরকতে সব আযাব বন্ধ করে দাও। এ মুমিন, হে যুবক, ও পর্দানিশী মা, ও বন্ধুর মুসলমান নূরে জান্নাত মসজিদের যুবক ভাইয়েরা রে আমার, একটু খেয়াল করে শুনবা। আজকে তোমার সন্তানটারে কথা বলতে না বলতে তুমি স্কুলে পাঠায়া দাও। এই সন্তান স্কুলে যায়, হাড্ডিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং হাড্ডিমা টিম টিম পরাইয়া দেয়। অথচ মিথ্যা একটা স্লোগান দিয়া বাচ্চাটারে স্টার্ট শুরু করে দিল। ওই বাচ্চা এক সময় না এক সময় এই গল্প মুখস্থ করে করে মিথ্যা বিদ্যা শিখে গেল। অজাগর শিখাই শরতে অজাগর শেখায়। এই সন্তান মারে ডাক দিয়া কয়, মা, অজাগর কি? অজাগর কেমন গো মা? মা ডাক দিয়া কয়, অজাগর ভয়ঙ্কর এক প্রাণী, রাস্তার মধ্যে যাকে পায় তাকে আক্রমণ করে। এই সন্তান অজাগরের শিক্ষা পাইয়া রাস্তার মধ্যে ইফটিজিং শুরু করে দেয়। জোরে দাও ঠিক কিনা? রাস্তার মধ্যে ইফটিজিং শুরু করে, ইয়াবা খায়, গাঁজা খাইয়া খাইয়া এলাকার চরিত্র নষ্ট করে দেয়। আছে না নাই? আজকে ঘরে ঘরে চিপাই চাপাই গাঁজার গন্ধে হাঁটে যায়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এ কি জোরে তাও কথা, মিথ্যা না সত্য? হ্যাঁ, মনে সত্য না। গাঁজার গন্ধে হাঁটে যায়, ইয়াবা খায়, ইয়াবা। বুঝতে হবে ওই মা বাবা আল্লাহর কাছে জবাবদাহি করবে, কারণ ওই কোরআনের সুশিক্ষা সন্তান থেকে সর্বপ্রথম দেয় নাই। আমার স্লোগান হলো, বক্তব্য হলো, তোমার সন্তানকে এমবিবিএস বানাও, ম্যাজিস্ট্রেট বানাও, ডক্টর বানাও, ডাক্তার বানাও, কোনো বাধা নাই। তবে তোমার সন্তানকে সর্ব অবস্থায় সর্বপ্রথম কোরআনের সুশিক্ষায় তোমাকে দান করতে হবে। না হয় আল্লাহর কসম করি বলি, কিয়ামতের ময়দানে তোর গলায় জাহান্নামের শিকল পড়বে। জোরে কও ঠিক কিনা? মনে রাখবে মুসলমান, এই জন্যই বলি বিসমিল্লাহর দাম আছে না নাই? আরো পাওয়ার দিয়া বলেন, আছে না নাই? নিজেও শিখবেন, সন্তানকেও শিখান। সন্তানটাকে বেশি আদর করে মাথায় তুলে দিয়েন না। এই সন্তান বানরের মতো তোমাকে লাথি মারবে, আঘাত করবে। ওকে কঠিন শাস্ত্রের আওতায় নিয়ে মাদ্রাসায় ঢোকাও, আগে কোরআন শিক্ষা দাও, এরপরে সব করো, সব শিখাও, কোনো বাধা নাই। তবে সহি শুদ্ধভাবে ইসলামের ফরজিয়াতগুলো তোমাকে শিখাতেই হবে। আল্লাহ পাক আমার সকল গার্জিয়ানদেরকে
এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে কর বিসমিল্লাহর উপরে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। উঠতে বসতে সব জায়গায় বিসমিল্লাহ বলবো। লাভ আছে না নাই? লাভ আছে, মাগার কোনো ক্ষতি নাই। লাভ আছে, ক্ষতি নাই। আল্লাহ পাক আমার সকল যুবকদেরকে কবুল করুন।